তো কোরআনের বরকত পাওয়ার পরে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন বিদায় হলো কেন? স্কুলে আমরা কোরআন চাই, অন্য কিছু আমরা চাই না। শরীফ আর শরীফার গল্প যারা পড়ে এদেরকে পিঠে দেশ থেকে বের করে দাও। কিসের শরীফ আর শরীফা? আমাদের দুনিয়া দিয়ে আমরা আখিরাত গড়বো, ঠিক না বা ঠিক? আপনার আব্বা চলে গেছে দুনিয়া থেকে, অনেকের আব্বা আছে না নাই? চলে গেছেন অনেকের আব্বা। এখন আব্বার জন্য আপনি কি করবেন? আপনি কবরের পাশে বসে পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল সওয়াব, আছে না নাই? আর যদি কবরের পাশে বসে পড়েন আগডুম বাগডুম গোলাডুম সাজে, আব্বা কইব আল্লাহ তোরে ধ্বংস করে দিই। কিচ্ছু নাই, কি নিয়ে যাবেন? আপনার ছোট্ট ছেলে কোরআন পড়ে, ওই সওয়াবগুলো সব আপনার আমলনামায় উঠিয়ে দেন কে? আপনি কবরে গিয়ে দেখবেন শুধু কোরআন আর কোরআন। আপনি বলবেন আল্লাহ এত কোরআন তো আমি পড়ি নাই, কোত্থেকে আসলো এত কোরআন? আল্লাহ বলবেন তোর মাসুম ছেলে, তার আমলনামা নাই। 12 বছরের আগে আমলনামা হয় না, 10 নয় 12 বছরের আগে আমলনামা হয় না। তোর সন্তান কোরআন পড়েছে, সেটা সবটাই তোর আমলনামায় তুলে দিয়েছি। এই যে একটা ছোট্ট ছেলে ফার্স্ট হলো, কত বছর? ওই যে কি নাম, কত বছর ছিল এটা? এবার তো আবার ফার্স্ট হচ্ছে। দেখেন কি বরকত আল্লাহ দান করেছেন। এজন্য আমরা কোরআন ছাড়বো না, সব ছাড়বো, কিন্তু কোরআন ছাড়বো না। কোরআন আছে যেখানে রহমত আছে। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। কোরআন শিখবেন তো? কোরআনের কোথা থেকে পড়বো সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। সূরা মুজাম্মিলের ভিতরে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। সহজ আছে যেখানে কোরআন পড়ো সেখানে। সূরা ফাতিহা সবাই পারেন তো? কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? জোরে বলেন। কোরআনের মা কোনটা? আমাদের মায়ের দাম যেমন বেশি, সূরা ফাতিহার দামও তেমন। আমরা ছিলাম কার পেটে? মায়ের পেটে। কষ্ট হচ্ছে আপনাদের? জবাব ভালো করে দেন, একটু চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে মুজাম্মিল ভাই? জি হয়েছে। যেমন না হওয়ার মতো হলো না, হওয়ার মতো হলো না। আবার বলেন আল্লাহু আকবার। আমি কোরআন পড়ছি, এখন যারা উঠবে এরা শয়তান, লড়াচড়া করবি না। বেশি দলিল দিবেন। রাসূল বলছেন সবচেয়ে কম কথা, বেশি দলিল থাকবে। খায়রুল কালাম মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। কাউকে আঘাত করবেন। হেরে এক গুতা, হেরে এক গুতা। এক হুজুরে এক চেয়ারম্যান সাহেব দাওয়াত দিয়ে আনছে, তো চেয়ারম্যান সাহেব বসে হুজুরের ওয়াজ শুনতেছে। হুজুর ওয়াজ করতে করতে কয় ভাই ফেরাউনের কথা শুনেছেন? এই যে বসে আছে এই হলো ফেরাউন। ওই লোক এত ক্ষিপ্ত হলেন, এইভাবে কাউকে কন্ডেম করা ইসলামে জায়েজ? তো ফেরাউন হলো কোরআন শুনে কেন? তোরে দাওয়াত দিছে কেন? এরকম পাগলও বাংলাদেশে আছে না নাই? হুজুর গিয়ে থানায় রিপোর্ট করেছে। ও চেয়ারম্যান সাহেব যে হুজুর আমি এই হুজুরে দাওয়াত দিয়ে আনলাম, উনি বলতেছে আমি নাকি ফেরাউন। আমাদের বাংলাদেশে কোরআন প্রেমিক বেশি না কম? আরো চিৎকার করে বলেন। এজন্য কোরআন আছে যেখানে আমরা যাব, কোরআন পড়বো প্রত্যেক দিন 100 আয়াত। কয়শো? 100 আয়াত যদি দাঁড়িয়ে পড়েন গাফেলদের মধ্যে আপনার নাম হবে না, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 200 আয়াত যে পড়বে নেককারের কাতারে তার নাম লিখে দিবেন কে? জাতীয় কবির দিকে তাকান, কি সুন্দর করে কোরআনের প্রশংসা করেছেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো 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 ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। কে শোনেন মুনাজাত? মুনাজাত মানে জানেন তো? কানে কানে কথা বলা। কিসে? কানে কানে কথা বলা। এই জন্য মুনাজাত রাসূল অধিকাংশ সময় করেছেন সেজদায়। কোথায়? সেজদায়। কারণ সেজদায় আপনি আর আল্লাহ ছাড়া আর কেউ শুনে না। সেজদায় কানতেন রাহমাতাল লিল
আল্লাহ আমাদের জাতীয় কবিকে মাফ করে দেন, আরো জোরে বলেন আমিন। তাহলে কোরআন আছে যেখানে আমরা যাব, আমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেব, আমার বিবিকে শিক্ষা দেব। একজন সাহাবী গরিব রাসূলের কাছে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মহারানা কোথায়? মহারানা বাকি রেখে যারা বিয়ে করে এদের বিয়ে হয় না। লিখে নেন, একটা বিয়েও রাসূল মহারানা বাকি রেখে করেন না, একটাও না, নাম একটাও করার নাই। বাকির নাম কি? বাকির নাম? আপনাদের এলাকায় মহারানা বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, যৌতুক বেশি। আজকে আমরা একটা ওয়াদা করব, যৌতুক খাবো না, ঠিক আছে? দেখি কারা কারা রাজি আছেন যৌতুক ছাড়া বিয়ে করতে, হাত দেখা। আরে বিয়ের বয়স সবাই আছে, কোনো সমস্যা নেই, হাত তুলে। আল্লাহ সবাইকে কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। যৌতুক খেয়েছো তো মরেছো, তুমিও শেষ, তোমার পরিবারও। ওই মেয়েটাকে বাঁচিয়ে দিবেন কে? ওই মেয়ে মাফ না করলে তোমাকে আল্লাহ মাফ করবে। রহমত যারা চায় তারা কোরআন অনুযায়ী চলবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 2 নম্বর আয়াত বলছেন, 3 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, বিবাহের সময় সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা আদায় করে দাও। মোহরানা হলো রহমত আর যৌতুক হলো গজব, ঠিক না ঠিক? যৌতুক আসছে হিন্দু ধর্ম থেকে, মুসলমানের সাথে যৌতুকের কোনো সম্পর্ক। গরিব সাহাবী রাসূল বলছেন যৌতুক তোমার মোহরানা কি দিবা? তিনি বলছেন শরীর ছাড়া আমার কাছে আর কিছুই নাই। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? তিনি বলছেন আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। রাসূল বললেন যাও বিয়ে করো। বিয়ে করতে তোমার আর কোনো অসুবিধা নাই। তার মোহরানা হলো বিবিকে কি শিক্ষা দিবে? কোরআন শিক্ষা দিবে। কোরআন শিক্ষা দেওয়াটা সহজ না কঠিন? ছোটবেলায় সহজ, কিন্তু বৃদ্ধ বয়সে কঠিন, মুখ ঠিক হয় না। আমি এক মুরব্বীর সাথে বললাম চাচা আপনি আমাকে কোরআন শোনান, আমি আপনাকে শোনাই। আপনি গিয়ে বলবেন না আপনার কোরআন ভুল, আসেন শুদ্ধ করে দেই, এটা বেয়াদবি। কোন মুরব্বীর সাথে বেয়াদবি করবেন আপনি নবীর উম্মত হতে পারবেন না, ঠিক না বেটি? কোন শিশুকে মারবা, তুমি নবীর উম্মত না। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা লাইসা মিন্না। যে শিশুকে আদর করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, সে কখনো আমার উম্মত হতে পারে না। রাস্তার হিন্দু একজন বৃদ্ধ যাচ্ছে, তার বোঝা আপনি তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? হিন্দু মহিলা হাঁটতে পারছে না, বোঝা তুলে নেন, খুশি হবেন কে? রাসূল এরকম কাজগুলো করতেন। ঘর থেকে বেরিয়ে দেখেন এক বৃদ্ধ পানি তুলছে কূপ থেকে। রাসূল গিয়ে পাশে হাজির হলেন, গিয়ে বললেন না আমারে চিনস? বললেন না, কোনোদিন বলতেন না। এটা যারা বলে তারা অহংকারী, তারা বেয়াদব, তাদের কাছে ইসলাম নাই। রাসূল গিয়ে বলছেন আমি আপনার পানিটা তুলে দেই। পানি তুলে দিচ্ছেন, মুরব্বী বলছেন আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নাই, আমি আরেকজনের কৃতদাস। রাসূল পানি উঠালেন, বলছে কোথায় নিবেন? বলছে ওই বাড়িতে নিব। রাসূল মাথায় করে ওই বাড়িতে নিয়ে গেলেন, পানি নামিয়ে দিয়ে বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি ওই মসজিদে থাকি, কালকে যদি আবার পানি আনতে বলে আমাকে ডেকে নিবেন, আমি আপনার কলসিটা ভরে আপনার পানি বাড়ি পৌঁছে দিয়ে যাব। একদিন, 2 দিন, 3 দিন নিলেন। চতুর্থ দিন বাইতুল মাল থেকে টাকা দিয়ে বৃদ্ধকে ফ্রি করে দিলেন। বৃদ্ধ পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিয়ের সময় কোনো কষ্ট মেয়ের বাপকে দিতে পারবো? 10 জনকে খাওয়াতে হবে, এই কথাটা দাবি করা হারাম। মেয়ের বাপের কাছে 10 জনকে খাওয়াতে হবে, 20 জনকে খাওয়াতে হবে, এই দাবি করা ইসলামে নাই। মেয়ের বাপ যদি খুশি হয়ে খাওয়ায় তাহলে কোনো অসুবিধা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। 3 নম্বর রহমত হলো আপনার ঘরে
আপনার মা, মায়ের কাছে রহমত 3 গুণ। কয় গুণ? 3 গুণ। খেদমত করবেন কার? খেদমত করবেন কার? খেদমত করবেন কার? সূরা লোকমানে আল্লাহ মায়ের ঘটনা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? জোরে বলেন, জান্নাত। কারণ মাদেরকে বানানো হয়েছে জান্নাতে, আর বাপদেরকে বানানো হয়েছে তায়েফ এবং মক্কার মধ্যখানে। মারা জান্নাতে ছিলেন, এই জন্য মারা সুন্দর হয়। মারা কি হয়? সুন্দর হয়। মারা ইনফিনিটি হয়। মায়েদের চাওয়ার কোনো শেষ নাই। 10টা শাড়ি আছে, যদি বলেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, দিলে বলবে না যে লাগবে না। 20টা আংটি আছে, যদি বলেন আর লাগবে, দিলে ভালো হয়। আবার মায়েরা কথা বলে বেশি, পুরুষেরা কথা বলে কম, কারণ মায়ের থেকে ভাষা শিখে বাচ্চারা। আজকের মেডিকেল সায়েন্স বলছে একজন মা দৈনিক 6000 কথা বলে। কয় হাজার? 6000। একজন পুরুষ বলে 3000। সেজন্য মায়ের কাছে রহমত বেশি। পেটে ধারণ করেন কে? জোরে বলেন। মা। 2 বছর দুধ পান করান কে? প্রসব বেদনা সহ্য করেন কে? এই জন্য 3 গুণ মায়ের খেদমত করবেন। এখন তো অনেক ছেলে মাকে নদীতে ফেলে দিচ্ছে, দেখছেন কিনা আপনারা? মা বিছনায় পেশাব করেছে, বৃদ্ধা মা, মাকে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। আপনাদের এখানে কোন ছেলে যদি এই কাজ করে, ওই যে চেয়ারম্যানরা আপনারা রাখছেন, চেয়ারম্যান সাহেবকে বলে দিবেন যে ওকে পিটায় জেলখানায় ঢুকিয়ে দেয়। মা বাপের বিরুদ্ধে কোন বিচার দায়ের করা জায়েজ? মা বাপ যদি হত্যা করে ফেলে, কিসাস নাই, অধিকার জেনে নেন। মুআজ বিন জাবালকে রাসূল পরামর্শ দিচ্ছেন 10টা। কয়টা? প্রথম পরামর্শ দিচ্ছেন, তুমি শিরক করবা না। যদি তোমাকে পুড়ে ফেলা হয়, মেরে ফেলা হয়, তুমি শিরক করবা না। আপনাদের এখানে শিরক আছে না নাই? কথা কন না কেন? তাবিজ আছে যেখানে শিরক আছে, মাজার আছে যেখানে শিরক আছে। এজন্য আমি বলি মাজারগুলো ভেঙে গুড়িয়ে দাও। মাজারের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার শব্দটি কোথাও বলেন নাই। মাজার হাদিসেও নাই, কোরআনেও। কবর আছে। কি আছে? কবর। রাসূল বলছেন মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ। জি, আপনারা এরকম উঠা বসা করলে আমি মুনাজাত করে দেব। যারা যারা উঠবেন উঠে যান, উঠে যান, উঠেন, একবারে উঠে যান। আবার দেখি আয়সা এসে বসতেছে, ও দেখি কি যাচ্ছে না আসতেছে বুঝতেছি না। এত 1 নম্বরের ব্যাগ হয়েছে কেমনে? মা পৃথিবীর সবচেয়ে করুণ একটা শব্দ। মায়ের সাথে সন্তানের বিনা তারের কানেকশন থাকে, ঠিক না বেটি? সন্তান মারা যায় আমেরিকায়, বাংলাদেশ থেকে মা টের পায়, ঠিক না বেটি? সন্তান যেখানেই থাকুক সবার আগে জানে কে? বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। আমি তখন নিউ ইয়র্কের একটা মসজিদে খুতবা দিচ্ছি। আগের রাতে একটা ছেলে মারা গেছে বিছনায়। অনেকের মৃত্যু হয় ঘুমের ভিতরে। এই জন্য ঘুমে 5টা আমল করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম আমল, ওযু করতেন। কি করতেন? ওযু। 2 নাম্বার আয়াতুল কুরসি পড়তেন। 3 নাম্বার সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়তেন। 4 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন। 5 নাম্বার ঘুমের দোয়া পড়ে ডান দিকে ফিরে ঘুমিয়ে পড়তেন, রাহমাতাল লিল। আমরা এই আমলগুলো করব, তাহলে মুমিনের মৃত্যু হবে। মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করবেন কে? আবার রাসূল বলতেন, 2টি দোয়া করতেন, বুখারী মুসলিমে এসেছে, হে আল্লাহ, আমার রূহটা এখন আপনার কবজায় থাকবে। আপনি ফিরিয়ে দিলে আমি জীবিত হব, আর যদি ফিরিয়ে না দেন আমি মৃত হয়ে যাব, ঠিক তবে ঠিক? যদি ফেরত দেন তাহলে নবীদের রূহ, নেককারদের রূহকে যেমন আপনি হেফাজত করেছেন, আমাদের রূহগুলোকে তেমনি হেফাজত করে দিয়েন।
আর যদি না ফেরত দেন রহম করেন, মাফ করে ইল্লিনের মধ্যে জায়গা দিয়ে দিয়ে। ইল্লিনে যেতে চান তো? কথা বলেন না কেন? দুই জায়গায় হবে, মৃত্যুর পরে কাফন একটা জান্নাত থেকে আসে আর একটা দুনিয়াতে তৈরি হয়, ঠিক না? ঠিক। মুমিনদের জন্য জান্নাতের কাফন আসে রেশমি রুমাল এবং সুগন্ধি নিয়ে, কাফেরদের জন্য জাহান্নামের কর্কশ দুর্গন্ধযুক্ত রুমাল আসে জাহান্নাম থেকে। মুমিন যারা, আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব, কোরআন তেলাওয়াত আর ছেড়ে দেব, পিতামাতার খেদমত আর ছেড়ে দেব, মায়ের খেদমত কয় গুণ? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 3 গুণ। মা 3 জায়গায় কষ্ট বেশি করেছেন, এই জন্য মায়ের খেদমত 3 গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মায়ের খেদমত করতেন দেখেন। একদিন তিনি তাফসীর করছিলেন মসজিদে নববীতে, হঠাৎ করে দেখেন একজন পাতলা শরীরের মহিলা মসজিদে ঢুকেছেন। রাসূল আস্তে করে উঠে এসে নিজের রুমাল বিছিয়ে দিলেন, রাহমাতাল লিল। ওই মহিলা রাসূলের রুমালের উপর বসে পড়লেন। পৃথিবীর কে আছে যে রাসূলের রুমালের উপর বসার ক্ষমতা রাখে? আছে কেউ? কেউ নাই। সাহাবায়ে কেরাম অবাক। রাসূল ছাত্রের মতো তার সামনে বসলেন। তিনি অনেকক্ষণ রাসূলকে পরামর্শ দিলেন, শেষে মাথা মুছে দিলেন, আদর করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, তিনিও উঠলেন। তিনি গেটের দিকে গেলেন, রাসূল গেলেন। যতক্ষণ তাকে দেখা গেল ততক্ষণ তাকিয়ে থাকলেন রাহমাতাল লিল আলামিন। ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বুঝলাম না ইয়া রাসূল, কোন মহিলা পৃথিবীতে এত সম্মানিত যার জন্য আপনি রুমাল বিছিয়ে দেন? কোন মহিলা এত সম্মানিত যিনি আপনার মাথায় হাত দিয়ে আপনাকে পরামর্শ দেয়? বলছে, আমার মায়ের আদর তেমন নসিব হয় নাই। যেই মহিলা আমাকে কোলে কাকে কোলে বড় করেছেন, আমার সেই মা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে পৃথির করম দোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে। আল্লাহু আকবার। মায়ের কোনো তুলনা হয় না। প্রথম রহম হলো কোরআন, দ্বিতীয় রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় রহমত হলো আপনার মা। তৃতীয় রহমত কে? মা। মা কখনো যদি বলে যে আপনি আপনার সম্পদে থাকতে পারবেন না, আপনি সম্পদ ছেড়ে দিয়ে মাকে ছেড়ে দিয়ে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলছেন, তুমি কখনো শিরক করবে না, যদি পুড়ে ফেলা হয়, মেরে ফেলা হয়। কখনো নামাজ ছাড়বা না, আর পিতামাতা যদি সম্পদ থেকে বের করে দেয় তাও দুর্ব্যবহার করতে পারবা না। এখন সম্পদের জন্য মাকে মারে, বাপকে মারে, এরকম বেয়াদব আছে না? নাই? মারা না, তুই চোখ রাঙিয়েছিস, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। হোক তোর বাপ মা কাফের, হোক তোর বাপ মা বেরাবাজি, অভিশাপ দিবে, সাথে সাথে লাগবে, ঠিক না? ঠিক। আবু হুরায়রার মতো সাহাবী মসজিদ নববী থেকে ঘরে ফিরেছেন। ঘরে ঢুকতেই মা জিজ্ঞেস করছে, কোথায় ছিলে? মা তখন মুশরিকা, বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। মা থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দিয়েছে। একটু প্রতিবাদও করেন নাই। মসজিদে নববীতে বসা, ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করেন। রাসূল হাত তুললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করে দেন। তিনি দৌড়ানো শুরু করলেন। কখনো জোরে হাঁটেনও না। সাহাবায়ে কেরাম বলছেন, দৌড়াও কেন আবু হুরায়রা? দেখতে চাই আমি আগে যাই না আমার আগে নবীর দোয়া ঘরে চলে যায়। তিনি ঘরে গিয়ে নক করলেন। শিরকের কোন কর্কশ ভাষা মায়ের কণ্ঠে পেলেন না। মায়ের রূহের ভিতরে দোয়া পৌঁছে গেছে রাহমাতাল লিল আলামিনের। মা বলছে, বাবা, গতকাল তোমাকে মেরে বড় ভুল করেছি। যেই কালেমা তোমাকে এত বড় করেছে, আমাকে নিয়ে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু। একজন সাহাবী, নাম হলো ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর। তিনাকে তিনার আব্বা বিয়ে করিয়েছেন। কিছুদিন পরে ওমরের বিরুদ্ধে রাসূলের কাছে শিকায়াত দিচ্ছেন
যে ইয়া আল্লাহ রাসূল, আমার আব্বা আমার স্ত্রীকে পছন্দ করে না। একদিন, 2 দিন, 3 দিন বিচার দিলেন। রাসূল বললেন, শোনো বাবা, জান্নাতের 2টি দরজা, একটির নাম আব্বা, আরেকটির নাম আম্মা। এখন এই 2 দরজার সাথে কি আচরণ তুমি করবা, তুমি ঠিক করে নাও। আমাদের বাচ্চারা স্কুলে যাওয়ার সময় পিতামাতাকে যেন সালাম দিয়ে যায়, এই তালিম আমরা দেব, ঠিক না? ঠিক। পিতামাতার দোয়া নিয়ে যেন যায়। পৃথিবীর কারো দোয়া কবুল হতেও পারে, নাও হতে, কিন্তু পিতামাতার দোয়া যে কবুল হবে তাতে কোনো আমাদের দোয়া 50-50, কিন্তু পিতামাতার দোয়া 100, ঠিক না? ঠিক। আকরামা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, বদরের ময়দানে তিনি উপস্থিত হয়েছেন। রাসূল বলছেন, যখন কোন মৃত লাশ, যখন কোন মরা মানুষকে দেখবা মৃত্যু মুখে পতিত, তখনই তার কানের পাশে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। মরা লোকদেরকে, মরা পথের যাত্রীকে কালেমার শিক্ষা দাও, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কোনো মানুষ, হিন্দু মারা যাচ্ছে, তার পাশে গিয়ে কালেমা পড়েন। তাকে কালেমা পড়তে বলবেন না, তাকে বলবেন না তুমি পড়ো, আপনি পড়বেন, আপনার সাথে সে ঠোঁট লাড়াবে, লাড়ালেই তাকে মাফ করে দিবেন কে? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দিকে আসছেন, আমরা তো হিন্দুদের কোনো খবর নেই না, একটু বেনামাজি হলেই আমরা নাক উঁচু করি। বেনামাজি অনেক সময় নাস্তিকও বলে ফেলি, আছে না নাই? অমুক নাস্তিক, তুমি জানলা কেমনে সে নাস্তিক? কাউকে না জেনে কথা বলবেন না। অমুক জায়গায় যারা যায় সব নাস্তিক না, সে যদি আস্তিক হয় আপনি নাস্তিক হয়ে যাবেন, মনে রাখবেন। ইমাম বুখারী বলছেন, তুমি কাউকে গালি দিয়েছো, সেই গালি যদি সে উপযুক্ত না হয়, ওই গালি তোমার উপরে পড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আপনারা খুব কষ্টে আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মরে গেছে সব, শেষ করে দিস স্যার? না, শেষ করবো কেন? এইগুলি উঠে গেছে কেন? আবার আসবে? আরে ধুর, আর আসবে না, বদদুয়া করবো আমি। আমি কোরআন হাদিস পড়ছি আর তোমরা হাঁটাহাঁটি করছো। বেয়াদবির সীমা থাকা উচিত। কোত্থেকে শিখেছে এগুলো? উঠলা কেন? এখানে তো গুনাহ মাফ হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আকরামা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বললেন, যাও কালেমা পড়ো। আকরামা বদরের সাহাবী, তাদের সব গুনাহ কি? কথা কন না কেন? সব গুনাহ কি? বদরে যারা গিয়েছে সব জান্নাতি। রাসূল বলছেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে জান্নাতে যারা যেতে চাও বদরের ময়দানে আসো, আমরাও জিহাদে যাই জান্নাতে যাওয়ার জন্য। জিহাদ আছে না নাই? সামনে আসছে জিহাদ। এই যে মাহফিলটা করে, এটাও জিহাদ। এটাও কি? সালিম, নিরাপদ। প্রত্যেকটা বউকে সুন্দর নামে ডাকতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার প্রিয়, সবচেয়ে প্রিয় 3টা জিনিস। কয়টা? প্রথমটা সুগন্ধি, 2 নম্বরে মায়ের জাতি, 3 নম্বর জুয়েলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। নামাজ এবং নামাজ। মনে কষ্ট হলে নামাজে দাঁড়ান, মন ভালো করে দিবেন কে? ঘরে বিবির সাথে স্বামীর ঝগড়া, নামাজে দাঁড়ান, ঝগড়া মিট করে দিবেন কে? আত্মহত্যার দিকে যাবেন না। আমি বনপাড়াতে একটা হসপিটালের বায়োগ্রাফি নিয়েছি। এই অঞ্চলে আত্মহত্যা বেড়ে গেছে এখন। স্বামী স্ত্রীতে একটু গন্ডগোল হচ্ছে, বস গলায় দড়ি দিয়ে ফাঁসি লাগাচ্ছে। তুমি কি মনে করো ফাঁসি লাগালে তোমার জীবন নিরাপদ? ওখানে তো আরো কষ্টে পড়বা, কিয়ামত পর্যন্ত এই ফাঁসিতেই থাকবি তুই। জীবন কি তোমার? জীবন দিয়েছেন কে? তুমি জীবনের উপরে মাতবাড়ি করো কেন? এটাকে লালন পালন করো, এটাকে আতর দাও, সুন্দর করে রাখো। আল্লাহ এটা তোমার কাছে আমানত রেখেছেন, ঠিক না? ঠিক। আমাদের এক ছাগল মাথায় পিস্তল ঠেকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, মূর্খ কোথাকার। তোর মতো ছাগল তো শয়তানও না। জীবন দিয়েছেন আল্লাহ, নিবেন কে? নিবেন কে? তো তুমি এটার উপরে মাতবাড়ি করো কেন?
আত্মহত্যা করা সগীরা না কবিরা? আত্মহত্যা যারা করে পরিচিত আলেমরা যেন তাদের জানা যায় না যায়। যেভাবে আত্মহত্যা করবা ওভাবেই কিয়ামত পর্যন্ত শাস্তি পেতে থাকবা। আর যদি মাফ চাও, মাফ করে দিবেন কে? রাত দিন প্রশস্ত হাত উদার করে আছেন আল্লাহ, বলছেন মাফ চাও, আমার চেয়ে বড় মাফকারী আর কেউ নাই। মাফ চাইলে খুশি হন কে? ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তিনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, ক্ষমা চাইলেই তিনি খুশি হয়ে যান। যত বড় পাপী হোক মাফ করে দিবেন কে? তিনার কাছে ক্ষমার কোনো অভাব। আকলামা কালেমা পড়ছেন, জিহ্বায় আসছে না, রাসূল সাথে সাথে বুঝলেন, বললেন যে আকলামার মায়ের কাছে যাও। মায়ের কাছে গিয়ে প্রশ্ন করেছে, মা, হাউ ওয়াজ হিজ বিহেভিয়ার উইথ ইউ? আপনার সাথে আকলামা কি ব্যবহার করেছে? বলছে শুধু বউয়ের কথা শুনতো। আমাদের এরকম আল্লাহর ওলিরা আছে না নাই? শুধু বউয়ের কথা শুনে আছে না নাই? মাকে তির্যক চোখে দেখে। ভালো করে শিখে নাও, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। মায়ের সাথে বেয়াদবি করেছো, দুনিয়াও শেষ আখিরাতও। নবীর সাথে বেয়াদবি করেছো, দুনিয়াও শেষ আখিরাতও। নবীর পরেই পিতামাতার মর্যাদা কে দিয়েছেন? আবার ইবাদতের পরে আল্লাহ পিতামাতার হক দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সন্তান মানলেও মা সন্তানের নামে বিচার দেয় না, এরকম মা আছে না নাই? আমি চট্টগ্রামে এক জায়গাতে 3 দিন 4 দিন আগে তাফসীর হতো, আমাদের সে আল্লামা শিখিয়েছেন। আল্লামাকে চিনেন তো? একটা মুস্কি হাসি দিয়ে চলে গেছেন। চিনেন না আল্লামাকে? আপনাদের এই পাবনা ছিল তার প্রিয় শহর। পাবনা আরিফপুর কবরস্থানে কতবার তিনি এসেছেন, ঠিক না ঠিক? আল্লাহ তার কবরকে জান্নাত বানিয়ে দেন। তিনি এই পাবনাকে ভালোবাসতেন। আমিও 3 দিন 4 দিন এক জায়গায় থাকতাম। তো চট্টগ্রামে একদিন রাত, অনেক রাত, একজন মা এসছেন দেখা করতে। কোন মুরব্বী যদি আসে, যেই হোক, আপনার যত ক্লান্তই থাকেন তাকে দেখা দিবেন। খুশি হবেন কে? কে খুশি হবেন? বৃষ্টি পড়ছে, আমি নেমে আসছি। দারোয়ানকে বললাম, কে গেটে? বলছে একজন বুজ্জা এসছে, চট্টগ্রামের ভাষা। আরে হন আসছে বুজ্জা বুজ্জা। বললাম ঠিক আছে, আয় আয়। নেমে দেখি একজন মা, 50 কি 60 বছর হবে, কাঁপছে। বলছে মা কেন আসছেন? বলছে বাবা, আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে। আমি তোমার কাছে এসেছি, তুমি আমার ছেলেটার জন্য দোয়া করো, আল্লাহ যেন তার হেদায়েত দেয়। এই হলো মা। যখনই আকলামার জন্য রাসূল বললেন কাঠ জোগাড় করো, মা বেরিয়ে দেখে কাঠ। কেন এই কাঠ আনা হলো? আকলামা রাদিয়াল্লাহু আনহু সাহাবা কেরাম আকলামা রাদিয়াল্লাহু মাকে বললেন আপনার সাথে ভালো ব্যবহার করেন, রাসূল বলেছেন তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে। সাথে সাথে বৃদ্ধা মা বলেছেন আকলামাকে মাফ করে দিলাম। এদিকে মা মাফ করেছেন, ওদিকে আকলামা জোরে জোরে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। সারাদিন দোয়া করেন। এক সাহাবী এসে বলছেন হুজুর, আমি স্বপ্ন দেখছি আমার আব্বা আম্মার কবর অন্ধকার। রাসূল বলছেন তুমি দোয়া করো, প্রতি দোয়াতে আল্লাহ একটা নূরের বাতি কবরে জ্বালিয়ে দিবেন। এখন দোয়াই তো জানে না ছেলেরা, ঠিক না ঠিক? ইংলিশ মিডিয়ামে পড়ছে, দোয়া জানে না। ইংলিশ মিডিয়ামে ছেলে পড়ছে। ঢাকার একটা জানাজা আমি গিয়েছি, লোকটার নাম বললে আপনারা অনেকে চিনবেন।
তার ছেলেটা এভাবে দাঁড়িয়ে আছে, জানাজা পড়ে নেই। আমি বললাম তুমি কে? কই মি। I say yes you. Who the hell you are? তুমি কে? কই I am his son. My daddy died. আমি ওর ছেলে, আমার বাপ মারা গেছে। I say what you been doing man? তুমি কি করছো? বলছে I don't know what to do. আমি জানি না কি করতে হবে, আমার বাপ আমাকে শিক্ষা দেয় নাই।